তারপরে উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে দিতে হবে, যেতে হয় এই সামান্য একটা সার্ভিসের জন্য। এটা হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন, তোমার তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি, এবং শুধু হয়রানি না, উৎপাত, দালালের উৎপাত, তারপরে উপদালালের উৎপাত, বাড়িঘরের উৎপাত, গিয়ে গিয়ে উৎপাত, পুলিশের উৎপাত, নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই, বাঁচার উপায় নেই। যত উৎপাতই হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে দিতে হবে, এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে করে। আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে, যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি, কথা বলছি, সবাই উৎসাহ দেখছি, আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন। তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম, ফয়েজ খুব উৎসাহ দিল যে এটা পারা যায়। আমরা তো অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি, দেখা যাক, না হলে মানুষ বলবো যে এটা করলো কিছু করলো। তো তারই প্রারম্ভ হবে আজকে, সেটাই জানা। এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছি সেটা আমি দেখেছি, আমাদের উৎসাহের কোনো কমতি নেই, কিন্তু কাজটা এগোতে পারছে না। অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই তার, যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক, এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন, আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন, আর কেন্দ্রে আসে ওই 7 জনে, তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন। আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে, যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে, 2-1 মধ্যে শিখে ফেলবে, তাহলে একটা অসুবিধা হবে না। সেটাই ছিল আমাদের সুযোগ। আমি এখন ফয়েজকে বলবো তার আজকে মিটিংয়ের কিভাবে আয়োজন করেছে সেটা আমরা শুনবো ফয়েজের কাছে। যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে, তাদের সঙ্গে বৈঠক করি, কথাবার্তা বলি, তাদের সমস্যার কথা শুনি, এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিনিউয়াল। আমি এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে, আমি জব দেবো যে এখন আপনি করে বসে করেন, আপনারা সব শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, আইটি এক্সপার্ট, বেশিরভাগ হলো আইটি এক্সপার্ট, আপনারা করে বসে করেন, এবং আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন যেন সার্ভিসটা দেয়, প্রফেশনালি সার্ভিসটা দেয়, এটা উৎসাহ করে। এটার জন্য হাই কমিশনে আসা, এমবাসিতে আসা কোনো দরকার নেই। কাজে এইটা বলার জন্য তখন বললাম যে আমি তো যাবো, এই কথা বলবো, পারবে কিনা, বলবো পারবো।